عندما لم يروا آباءهم ذلك. في نهاية هذه الحلقة لا يسعنا إلا أن نشكر ضيفي الكريم جزاكم الله خيرا وأعزائنا المستمعين على حسن استماعهم، وشكرا. إن شاء الله لنا لقاء في حلقات قادمة، والسلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না, এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না, এই তো আখেরি জামানা। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না, 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না। একই রমজানে চাঁদে ও সূর্যে গ্রহণ লাগিল দেখো না, পূর্ব গগনে ধূমকেতু এলো, জমি ঘন ঘন কাঁপিয়া বলিল, পূর্ব গগনে ধূমকেতু এলো, জমি ঘন ঘন কাঁপিয়া বলিল, দিনের মাহদী আসিয়াছে ভবে, কান খুলে কেন শোনো না, এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না, এই তো আখেরি জামানা। মরুভূমে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে এবং কানাডার টরন্টো সহ বিভিন্ন শহরে বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতামণ্ডলী, আমাদের এই অনুষ্ঠান প্রতি শনিবার টরন্টোর সময় রাত 10টায় প্রচার করা হয়ে থাকে এবং রেডিও ব্যান্ড FM ব্যান্ড 100.7-এ আপনারা এই অনুষ্ঠান শুনতে পান। এবং আমাদেরকে যদি আপনারা প্রশ্ন করতে চান সরাসরি, তাহলে প্রশ্ন করতে পারেন 4164106522 এবং টোল ফ্রি নাম্বার 185541065222। শ্রোতামণ্ডলী, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠান আমরা প্রতিবার আমাদের নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মাসিহ আল খামিস আয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজ যের অধুনা প্রদত্ত অর্থাৎ সম্প্রতি প্রদত্ত খুতবার বাংলা সারাংশ দিয়ে শুরু করে থাকি, তেমনি যথারীতি আজকেও তাই হচ্ছে। আজকে আমাদের সামনে গতকালের হুজুরের খুতবার বাংলা সারাংশ বা চুম্বক অংশ পড়ে শোনাবেন জনাব আহমেদ মুনিম আল হাজারি সাহেব, ঢাকা থেকে। আমাদের প্রাণপ্রিয় ইমাম সৈয়দনা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম আল খামাইস আয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজ আজ 30 আগস্ট 2019 লন্ডনের বাইতুল ফুতুহ মসজিদ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরী সাহাবীদের স্মৃতিচারণমূলক ধারাবাহিক খুতবা প্রদান করেন। হুজুর প্রথম যে সাহাবীর স্মৃতিচারণ করেন তিনি হলেন হযরত উতবা বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি মক্কি সাহাবী ছিলেন এবং মক্কার বনু মাখজুম গোত্রের লোক ছিলেন। তার পিতার নাম মাসউদ বিন গাফেল এবং মাতার নাম উম্মে আব বিনতে আবদে ওয়দ। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার সহোদর ভাই ছিলেন।
তিনি মক্কার প্রথম দিকের একজন মুসলমান ছিলেন। হাবশা বা ইথিওপিয়ায় দ্বিতীয় দফায় হিজরতকারীদের মধ্যেও তিনি অন্তর্ভুক্ত ছিলেন। তিনি আসহাবে সুফার মধ্যে গণ্য হতেন। প্রাসঙ্গিকভাবে হুজুর আসহাবে সুফা বা সুফার বাসিন্দাদের ব্যাপারেও নাতিদীর্ঘ আলোচনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর যেসব সাহাবী সারাক্ষণ তার সান্নিধ্যে অবস্থান করার জন্য এবং তার হাদিস শোনার জন্য মসজিদে নববীতে অবস্থান করতেন, তারাই পরবর্তীতে আসহাবে সুফা নামে অভিহিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফাকে খুবই গভীরভাবে ভালোবাসতেন। যখন কোনো জাতিতে বা গোত্রে ইসলামের তবলিগ এবং শিক্ষা দেওয়ার প্রয়োজন হতো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফার থেকে কাউকে সেখানে পাঠিয়ে দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত সালমান ফারসি, হযরত আম্মার বিন ইয়াসের, হযরত উবাদা বিন জাররাহ, হযরত আনাস বিন মালিক, হযরত যায়েদ বিন সাবিত প্রমুখ সাহাবীগণ আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন। হযরত উতবা বিন মাসউদের নাম অনেক ইতিহাসবিদই বদরি সাহাবীদের তালিকায় অন্তর্ভুক্ত করেননি, কিন্তু সহিহ বুখারীতে হযরত উতবা বিন মাসউদকে বদরি সাহাবীদের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি 23 হিজরিতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে মৃত্যুবরণ করেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজ পড়েন। এরপর হুজুর স্মৃতিচারণ করেন হযরত উবাদা বিন সামেদ আনসারী রাদিয়াল্লাহু আনহুর। তার পিতার নাম সামেদ বিন কায়েস এবং মাতা কুরাতুল আইন বিনতে উবাদা। তিনি আকাবার প্রথম ও দ্বিতীয় উভয় বয়াতেই অংশ নিয়েছিলেন। তিনি বনু আউফ বিন খাজরাজের একজন নেতা ছিলেন। তার ভাই হযরত আওস বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বদরি সাহাবী ছিলেন। হযরত আবু মারসাদ গানভি যখন হিজরত করে মদিনায় আসেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ও হযরত উবাদা বিন সামিতের মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করেন। হযরত উবাদা বিন সামিত বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। তিনি 34 হিজরিতে ফিলিস্তিনের রামাল্লায় ইন্তেকাল করেন এবং আজও সেখানে তার কবর বিদ্যমান। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এবং তার বর্ণিত হাদিসের সংখ্যা 181। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে 5 জন আনসারী সাহাবী কুরআন লেখার এবং একত্রিত করার দায়িত্বে নিয়োজিত ছিলেন, তাদের মধ্যে একজন হলেন হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু। হুজুর বলেন, তার সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা পরবর্তীতে করা হবে ইনশাআল্লাহ। খুতবার শেষ দিকে হুজুর জামাতের একজন নিষ্ঠাবান সেবকের হাজির জানাজার ঘোষণা দেন এবং তার সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন। তিনি হলেন মোকাররম তাহের আরিফ সাহেব, যিনি গত 26 আগস্ট যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা মোকাররম চৌধুরী মোহাম্মদ ইয়ার আরিফ সাহেব জামাতের একজন মুবাল্লিগ ছিলেন। মোকাররম তাহের আরিফ সাহেব পাকিস্তানের পুলিশের ইন্সপেক্টর জেনারেল বা মহাপরিদর্শক হিসেবে অবসর গ্রহণ করেন। হুজুর তাকে ফজলে ওমর ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। হুজুর মরহুমের স্মৃতিচারণের পাশাপাশি তার প্রতি আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাত কামনা করেন এবং তার মর্যাদা উন্নীত হওয়ার জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ধন্যবাদ জনাব মুনিম আহমেদ মুনিম আল হাজারি সাহেব। শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ আমাদের বর্তমান খলিফা সাহেবের গতকাল প্রদত্ত খুতবার বাংলা অংশ শুনলেন। শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের সাথে আজকে আমাদের প্যানেলে উপস্থিত সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব প্রকৌশলী জনাব তৌহিদুল ইসলাম সাহেব এবং আছেন জনাব নাসির আহমেদ সাহেব, আরও আছেন রেদওয়ান আহমেদ সাহেব আমাদের স্টুডিওতে উপস্থিত, এবং আমাদের সাথে কারিগরি সহযোগিতায় এবং ভিডিও প্যানেলে আছেন জনাব রিয়াজুর রহমান সাহেব। আর ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন আহমেদ মুনিম আল হাজারি, এবং আরও যুক্ত হচ্ছেন আমাদের সাথে জামিয়া আহমদিয়া বাংলাদেশের শিক্ষক মৌলানা সুলেমান সুমন সাহেব। আমি এখন বাংলাদেশের ঢাকায় যাব সরাসরি জনাব মৌলানা সুলেমান সুমন সাহেবের কাছে। আমি একটু দেখি উনি লাইনে আছেন কিনা। আসসালামু আলাইকুম জনাব মৌলানা সুলেমান সুমন সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভালো আছেন মৌলানা সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আবার অনেক দিন পর আপনার সাথে আমাদের রেডিও প্রোগ্রামে সরাসরি কথা বলতে পারছি। শ্রোতারা আপনার কথা শোনার জন্য উন্মুখ হয়ে থাকে, এবং আপনি তো জানেন যে আমি একেবারে বিগলিত হয়ে যাই আপনার প্রশ্ন উত্তর দেওয়ার অভিজ্ঞতা এবং সব কিছু দেখে। তো আপনার কাছে আজকেও আমরা আপনাকে একটু বিরক্ত করব।
অনেকগুলো প্রশ্ন আছে, তো আপনি যদি আমাদেরকে সংক্ষিপ্ত করে কয়েকটা প্রশ্ন উত্তর দেন। তার মধ্যে আমি প্রথম প্রশ্নটি আপনার কাছে নিয়ে আসতে যাচ্ছি। আমার প্রশ্ন কি আমি আপনাকে করতে পারি এখন? সাউন্ড কি ক্লিয়ার আছে? জি, একেবারে ক্লিয়ার আছে। জি মৌলানা সাহেব, আজকে আমাদের যে অনুষ্ঠান সেটা তো আপনি জানেন যে বাংলাদেশে আহমদিয়াতের সূচনা প্রথম ইমাম আলাইহিস ইসলামের সময় যারা বাংলাদেশে ওনার কিছু সাহাবীও ছিলেন বাঙালিদের মধ্যে, যারা হযরত ইমাম আলাইহিস ইসলামের সাথে নিজে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, এবং একজন প্রথিতযশা আলেম বাংলাদেশের আহমদিয়াতের ভিত্তিপ্রস্তর যার মাধ্যমে হয় মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, তো ওনার সাথেও চিঠিতে কথাবার্তা হয়েছে। তো সেই প্রাগ ঐতিহাসিক যুগের বা সেই যুগের আহমদিয়াতের প্রথম যুগের কথা আপনার সাথে আমরা আজকে অনুষ্ঠানে আলোচনা করব। শ্রোতামণ্ডলী, আপনারা জানেন যে আপনাদের সাথে আমি অনুষ্ঠান পরিচালনা আছি মোহাম্মদ আহমেদ তপু। জনাব সুলেমান সাহেব, আপনার কাছে প্রথম প্রশ্ন তপু করছে, 1906 সনের 11ই ফেব্রুয়ারি তারিখে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়েছিলেন বাংলার সম্বন্ধে প্রথমে যে আদেশ জারি করা হয়েছিল তার বিপরীতে তাদের মন জয় করা হবে। এই ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপট কি ছিল এবং তা কিভাবে পূর্ণতা লাভ হয়েছে বা পূর্ণতা পেয়েছে? বাঙ্গাল কি দিল জয়ী হোগি, মুসলিম ইসলামের যে ভবিষ্যৎবাণী সে সম্বন্ধে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য, এবং যারা শুনছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ভবিষ্যৎবাণীটি করা হয়েছে 1906 সালের 11 ফেব্রুয়ারিতে বাংলা প্রদেশ সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করা হয়েছে। আর ভবিষ্যৎবাণীটি ছিল পহলে বাঙ্গালা কি নিসবত जो कुछ हुक्म जारी किया गया था अब उनकी दिलजोई होगी। যে বাংলা সম্পর্কে যে হুকুম বা যে আদেশ জারি করা হয়েছিল এখন বাঙালিদের মনস্তুষ্টি করা হবে। তো স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এটার একটা প্রেক্ষাপট আছে। ভবিষ্যৎবাণীতে উল্লেখ আছে যে একটা আদেশ জারি করা হয়েছিল বাঙালিদের সম্বন্ধে, আর যেটা বাঙালিদের জন্য কষ্টের কারণ ছিল। যদি আমরা একটু পেছনে গিয়ে দেখি, 1906 সালের 11 ফেব্রুয়ারির এই ভবিষ্যৎবাণী, আর 1905 সালের 15 অক্টোবর ব্রিটিশের মাধ্যমে আপনার এই বঙ্গভঙ্গের একটি সিদ্ধান্ত এখানে কার্যকর করা হয় বঙ্গভঙ্গের ব্যাপারে, এবং এখানে কিছু প্রদেশকে ভাগ করে বঙ্গভঙ্গর একটা প্ল্যান এখানে কার্যকর করা হয়, আর লর্ড কার্জনের মাধ্যমে আদেশে এই বঙ্গভঙ্গটি কার্যকর করা হয়। তো এটা কার্যকর যখন করা হয় তখন ব্যাপকভাবে এখানে একটা আলোড়ন সৃষ্টি হয়, আর বাঙালিদের জন্য খুবই কষ্টের কারণ হয় এই বিষয়টি। আর তখন গভর্নর ছিলেন ফুলার। তো তখন বাঙালিদের পক্ষ থেকে যখন এর প্রতিবাদের আমেজ উঠে, তো তখন বাঙালিদের দমন করার জন্য এই ফুলারের মাধ্যমে ব্যাপকভাবে এই নির্যাতন নিপীড়ন উৎপীড়ন চলে, যেটা খুব বাঙালিদের জন্য খুবই কষ্টকর ছিল। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার হকিকাতুল ওহী পুস্তকে এই নিদর্শনটি যে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন এটি যে হুবহু বাস্তবায়িত হয়েছে তা উল্লেখ করেছেন। আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যে বিষয়টি তুলে ধরেছেন সেটি আপনাদের উদ্দেশ্যে রাখছি যেন স্পষ্ট হয়, আর মসিহ মাউদ ইসলামের কথার তাবাররুকও এই অনুষ্ঠানে থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে 1906 সালের 11 ফেব্রুয়ারিতে বাংলা প্রদেশ সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যার শব্দমালা ছিল पहले बंगाला की निस्बत जो कुछ जारी किया गया था अब उनकी दिलजोई होगी। পূর্বে বাংলা সম্বন্ধে যেসব আদেশ জারি করা হয়েছিল এখন তাদের মনস্তুষ্টি করা হবে। এর ব্যাখ্যা হলো, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন, এর ব্যাখ্যা হলো সরকার বাংলা প্রদেশ বিভক্তিকরণ বিষয়ে একটি আদেশ জারি করেছিল, যা সকলেরই জানা। এই আদেশ বাঙালিদের জন্য এতখানি মনোকষ্টের কারণ হয়েছিল যেন তাদের গৃহে শোকের ছায়া নেমে এসেছিল। তারা বাংলার বিভক্তিকরণকে রহিত করতে অনেক চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়। পক্ষান্তরে সরকারের কর্মকর্তারাও তাদের এই আন্দোলনকে পছন্দ করেনি। শাসক গোষ্ঠীর পক্ষ থেকে তাদের বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এখানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে আমি বিস্তারিত বলছি না। বিশেষভাবে লেফটেন্যান্ট গভর্নর ফুলারকে তারা নিজেদের জন্য মূর্তিমান যমদূত মনে করে নিয়েছিল, কিন্তু সেই সময় যখন বাঙালিরা নিজেদের শাসক গোষ্ঠীর হাতে কষ্ট পাচ্ছিল এবং লেফটেন্যান্ট ফুলারের অধীনে তাদের প্রাণ ওষ্ঠাগত ছিল, তখন আমার কাছে উপরোল্লিখিত ইলহাম হলো,
অর্থাৎ পূর্বে বাংলা সম্বন্ধে যে সব আদেশ জারি করা হয়েছিল এখন তাদের মনঃসৃষ্টি করা হবে। আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে আমি এই ভবিষ্যৎবাণী সেই সময় প্রকাশ করে দিয়েছিলাম, অতএব এই ভবিষ্যৎবাণী এভাবে পূর্ণ হলো যে বাংলার লেফটেন্যান্ট গভর্নর ফুলার সাহেব, যার হাতে বাঙালিরা অতিষ্ঠ হয়ে পড়েছিল এবং এমন আহাজারি করছিল, তাদের আর্তনাদ আল্লাহ তাআলার দরবার পর্যন্ত গিয়ে পৌঁছল, তিনি হঠাৎ তার দায়িত্ব থেকে ইস্তফা দিলেন। অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম পূর্বেই অর্থাৎ 1906 সনের 11 ফেব্রুয়ারিতেই মসিহ মাউদ আলাইহিস সালাম ঘোষণা করে দিয়েছিলেন যে আল্লাহ তাআলা জানিয়েছেন যে বাঙালিদের যে কষ্ট হচ্ছে, বাঙালিদের বিরুদ্ধে যে হুকুম জারি করা হয়েছে, এটা যে বাঙালিদের জন্য কষ্টকর, এই কষ্টকর পরিস্থিতি থেকে বাঙালিদেরকে উদ্ধার করা হবে এবং বাঙালিরা মুক্তি পাবে এবং তাদের মনঃসৃষ্টি হবে। এখন দেখুন এই ভবিষ্যৎবাণী কিভাবে পূর্ণ হচ্ছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে লেফটেন্যান্ট গভর্নর আপনার ফুলার কি কারণে ইস্তফা দিয়েছেন সেই নথিপত্র সরকার প্রকাশ করেনি, কিন্তু বাংলা পত্রপত্রিকা থেকে প্রতীয়মান হয় ফুলার সাহেবের পদত্যাগে বাঙালিরা মহা আনন্দের অভিব্যক্তি ব্যক্ত করেছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো ফুলারের অপসারণের ফলে বাঙালিরা স্বস্তি পেয়েছে। ফুলারের পদত্যাগ করাতে তাদের আনন্দ সমাবেশ এবং বিপুল জয়ধ্বনি এ কথার সাক্ষ্য দিচ্ছে যে ফুলারের অপসারণে প্রকৃতপক্ষে তাদের মনঃসৃষ্টি হয়েছে, বরং যথাযথভাবে মনঃসৃষ্টি হয়েছে। ফুলারের অপসারণকে তারা নিজেদের জন্য সরকারের বড় অনুগ্রহ মনে করেছে। অতএব যে উদ্দেশ্যে সরকার ফুলারের পদত্যাগের কারণ গোপন করে, সেই উদ্দেশ্য বাঙালিদের সীমাহীন উল্লাস দ্বারা প্রকাশিত হয়েছে। ভবিষ্যৎবাণী পূর্ণ হবার এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। অর্থাৎ ভবিষ্যৎবাণীতে যেরকম ছিল দিলজয়ী হোগি, অর্থাৎ মনঃসৃষ্টি করা হবে, এটা একটা আশ্চর্যজনক বিষয় ছিল যে ফুলারের পদত্যাগের পরেই সমস্ত পত্র পত্রিকায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে বাঙালিদের মনঃসৃষ্টি করা হচ্ছে। আর ভবিষ্যৎবাণীর যে নিদর্শনের পূর্ণতা তখনই হয় যখন কোনো ঘটনা ঘটার পূর্বে আল্লাহ তাআলা সেটি জানান এবং সেটি জনসমক্ষে প্রকাশ করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে আমি যে এই যে ভবিষ্যৎবাণীটি করেছি, ভবিষ্যৎবাণীটি আল্লাহ তাআলা আমার মাধ্যমে প্রকাশ করেছেন, এটি আমি বিভিন্ন পত্র পত্রিকায় আমি ছাপিয়ে দিয়েছি, তৎক্ষণাৎ ছাপিয়ে দিয়েছি এবং বাংলারও প্রসিদ্ধ যে খবরের কাগজ আছে, কোন নামি দামি পত্রিকাতেও এই ভবিষ্যৎবাণীটি প্রকাশিত হয়েছে। ধন্যবাদ জনাব সুলেমান সাহেব। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি কথা বলে আমি শেষ করছি। তো এই মসিহ মাউদ আলাইহিস সালামের যে এই ভবিষ্যৎবাণীটি পূর্ণ হলো লেফটেন্যান্ট গভর্নরের পরে এবং 1911 সালে এটি বঙ্গভঙ্গ রহিত হলো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তখন ছিলেনও না, কিন্তু আল্লাহ তাআলার যে ভবিষ্যৎবাণী ছিল, লেফটেন্যান্ট গভর্নর ফুলার পদত্যাগ করার পরে মনঃসৃষ্টি হলো এবং আন্দোলন হলো এবং ব্রিটিশ গভর্নমেন্ট বাধ্য হলো 1911 সালে এই বঙ্গভঙ্গ যে পরিকল্পনা তারা করেছিল সেটিকে বন্ধ করতে। আমি শ্রোতাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই যে এই যে ভবিষ্যৎবাণীটি, এটি শুধু একটি সময়ের জন্য সীমাবদ্ধ নয়। আমরা পরবর্তীতে আরেকটি বঙ্গভঙ্গ দেখেছি 1947 সালে। সেই সময়েও কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল এবং বাংলাদেশকে আলাদা করে ভাগ করে পূর্ব পাকিস্তান করা হয়েছিল। এরপর আল্লাহ তাআলার একটা অমুক বিধানের মাধ্যমে দেখুন যে সেই বঙ্গভঙ্গটাও আর রইল না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে 1971 সালে এটি স্বাধীনতা লাভ করেছে। অর্থাৎ মসিহ মাউদ আলাইহিস সালামের যে মনঃসৃষ্টির যে ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলার অশেষ ফজলে আমাদের বাঙালিদের সাথে আছে। জি, বারবারই সেটা মনে পড়ে যে বাঙ্গাল কি দিল জয়ী হোগি, তা আসলে বাঙালিদের দিল জয় হয়েছে এবং বাঙালিদের মন খুশি হয়েছে, তুষ্ট হয়েছে এই বঙ্গভঙ্গ রদের মাধ্যমে। ধন্যবাদ জনাব মৌলানা সুলেমান সুমন সাহেব, অনেক মূল্যবান কথা আপনার কাছে শুনলাম। আমি এখন যাব আমাদের প্যানেলে, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব প্রকৌশলী তৌহিদুল ইসলাম তপু সাহেব। ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাঙালি সাহাবাদের মধ্যে, সাহাবা অর্থাৎ আপনারা জানেন যে নবীর সহচর্য যারা থাকেন তাদেরকে আমরা সাহাবা বলি, বা সবাই জানে, এটা সবাই বলে। তো আমরা যেহেতু ইমাম আলাইহিস সালামকে উম্মতি নবী মানি, তাই কাজে উনার সাহচর্য যারা ছিলেন সেই সাহাবাদের কথা বলছি, প্রথম দিককার যুগের কথা। বাঙালি সাহাবাদের মধ্যে চট্টগ্রাম নিবাসী জনাব হজরত আহমেদ কবির নূর মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1904 থেকে 5-এর দিকে হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বয়াত গ্রহণ করেন। তাই
তার আহমদিয়া জামাতে দাখিল হওয়ার যে ঘটনা এবং পরবর্তীতে আহমদিয়া প্রচারের কাহিনী যদি আমাদের শ্রোতাদের জন্য জনাব তৌহিদুল ইসলাম তপু সাহেব একটু সংক্ষেপে বর্ণনা করেন তাহলে আমরা খুব প্রীত হব। ধন্যবাদ। তো আমরা এই প্রসঙ্গে বলার আগে আমি একটু পিছনের দিকে তাকাই, ইতিহাসের দিকে তাকাই, তো দেখতে পারবো যে চট্টগ্রাম হলো যে এলাকা, চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সময় আরব দেশ থেকে বণিকরা এসেছেন, তাদের সাথে অনেক সুফি আউলিয়ারা এসেছেন, তারাও এখানে ইসলাম ধর্ম প্রচার করেছেন। হয়তোবা তাদের যে দোয়া এবং পদাধূলিত ধন্য চট্টগ্রাম, এই জন্য আল্লাহ তাআলা বেছে নিয়েছেন এই চট্টগ্রামের কোনো কৃতি সন্তান, যিনি ইমাম মাহদী ইসলামের হাতে প্রথমে বয়াত নেবেন বাঙালিদের মধ্য থেকে। তো বলা যায় যে জনাব আহমদ কবির নূর মোহাম্মদ সাহেব তিনি এখনকার বাংলাদেশের এবং তদানীন্তন যে পূর্ববঙ্গের প্রথম আহমদী, যিনি হযরত ইমাম ইসলামের সাথে সাক্ষাতের জন্য কাদিয়ান যান এবং সেখানে তার হাতে বয়াত নেন। তার জন্ম সেই আমলে কিন্তু কাদিয়ান যাওয়া অনেক কষ্ট করছিল। অবশ্যই, হ্যাঁ। কাদিয়ান মানে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে। জি, তখন তো দিন তো নয়, মাস লাগতো। জি জি জি। তো আমি শ্রোতাদের জন্য বললাম আর কি। তো তার জন্ম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে। তা সেখানে মহসেন আউলিয়া নামে একজন বিখ্যাত আউলিয়া আছেন, যার মাজার এখানে আছে। অনেকে, এটা একটা পর্যটন কেন্দ্র, অনেকে এখানে যান মাজার জিয়ারত করতে। তো জনাব আহমদ কবির আর নূর মোহাম্মদ সাহেব তিনি ছিলেন এই মহসেন আউলিয়ার একজন অধস্তন বংশধর। তো তিনি তার যৌবনে থেকে খুব ধার্মিক ছিলেন, ধর্মকর্মে যথেষ্ট তার পারদর্শিতা ছিল। তিনি তদানীন্তন যে মাদ্রাসা পড়াশোনা করেছেন, এমনকি তিনি ভারতে বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেখানে তিনি পড়াশোনা করেছেন, ধর্মের দক্ষতা অর্জন করেছেন এবং তিনি ওয়াজ নসিহত করতেন তার এলাকায়। পরবর্তীতে তিনি চাকরির জন্য বার্মায় যান, যেটা এখনকার যে মিয়ানমার, সেখানে যান। সেখানে চাকরিরত অবস্থায় তিনি ইমাম মাহদী আলাইহিস সালামের বাণীর যে উনি ইসলামে আসার কথা জানতে পারেন। তো তারপরে কোন এক সময় তিনি কোনো বিশেষ কারণে তিনি ভারতে সফর করেন, ভারতের উত্তরপ্রদেশ এবং দিল্লিতেও যান। সেটা 1905-এর দিকে হবে, 4 বা 5-এর দিকে। ওই সময় দিল্লিতে গিয়ে তিনি হয়তো ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে অনেক কথাবার্তা শোনেন, কেননা তার যাওয়া ঠিক আগে দিল্লিতে হয়তো ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছিলেন। তো সেখানে মৌলবীরা, যারা আহমদী মৌলবীরা, তার বিরুদ্ধে অনেক ব্যাপক প্রপাগান্ডা প্রচারণা চালায় এবং মিথ্যা অপবাদগুলো ছড়ায়। তো জনাব আহমদ কবির আর নূর মোহাম্মদ সাহেব দিল্লিতে থাকা অবস্থায় এগুলো শুনেন। যেহেতু তিনি খুব নেকি মানুষ ছিলেন, তার মধ্যে সত্য জানার আগ্রহ ছিল, তিনি ভাবলেন যে কোনো সত্যবাদী পুরুষের এরকম বিরোধিতা হয়েই থাকে, কাজে এই বিরোধীদের কাছ থেকে কথাবার্তা না শুনে নিজে থেকে তিনি ইচ্ছা করেন তিনি নিজে যাবেন, তিনি ইমাম ইসলামের সাথে দেখা করবেন, অর্থাৎ তখন ইমাম ইসলামের যে দাবিকার, তার সাথে দেখা করবেন এবং প্রকৃত ঘটনা তিনি জানার চেষ্টা করবেন। তো এই উদ্দেশ্যে তিনি দিল্লিতে থেকে পাঞ্জাবের কাদিয়ানে যান। সেখানে ইমাম মাহদী মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম, তার সাথে তার দেখা হয়। তো জনাব নূর আহমদ সাহেব তিনি সচক্ষে ইমাম ইসলাম দেখেন, তার সাথে আলাপ আলোচনা করেন। এরপরে তার নিকট যে আহমদের সত্য উদ্ভাসিত হয়ে ওঠে এবং তিনি হুজুরের হাতে বয়াত গ্রহণ করেন। বয়াত নেওয়ার অর্থ হলো যে তিনি তাকে ইমামতি গ্রহণ করে আহমদের জামাতে অন্তর্ভুক্ত হন। তারপর তিনি চট্টগ্রামে ফিরে আসেন। চট্টগ্রামে ফিরে এসে তিনি দিবারাত্র দিন রাত আহমদের প্রচার ও প্রসারের কাজে নিজেকে নিয়োজিত করলেন। তো স্বভাবতে যারা আহমদী, যারা মৌলবী, তারা তার বিরুদ্ধে তার বিরোধিতা করতে লাগলো, কিন্তু এই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তিনি তার কাজ চালিয়ে গেলেন, তার তবলিগের এবং প্রচারণার কাজ। তো তার যে তবলিগের যে কাজগুলো, তিনি সবসময় এগুলো রিপোর্ট তিনি কাদিয়ান হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের নিকটে প্রেরণ করতেন তার দোয়ার জন্য। এবং এগুলো বিবরণী বিভিন্ন সময়, ওই সময় থেকে যে কাদিয়ান থেকে প্রকাশিত যে বদর পত্রিকা, সেখানে এগুলো ছাপা হতে থাকে। তা আমরা যদি বদর পত্রিকার 1907 সনের যে সংখ্যাসমূহ দিকে তাকাই, তো সেগুলো ওখানে দেখা যায়।
যাই হোক মৌলবীদের অত্যাচার চলতে লাগলো, এমনকি তাকে নাজেহাল করার জন্য তারা বিভিন্ন মামলা মোকদ্দমা করতে লাগলো, কিন্তু তার এই মোকদ্দমার খরচ বহন করার সামর্থ্য তার ছিল না। এ সময় তিনি জানতে পারেন যে ব্রাহ্মণবাড়িয়া যে মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব, যিনি তখনও আহমদিয়ত গ্রহণ করেননি, কিন্তু তিনি আহমদিয়তের প্রতি ভালো ধারণা রাখতেন। তো তিনি ব্রাহ্মণবাড়িয়া যান তার সাথে দেখা করার জন্য এবং তার যে অভিজ্ঞতার কথা বললেন এবং তিনি যে প্রতিকূল পরিবেশের মধ্যে যাচ্ছিলেন সেটাও বললেন। তো মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব তার প্রতি সহমর্মিতা দেখালেন এবং তাকেও তিনি তার মামলার খরচের জন্য একটু আর্থিক সাহায্য করেন। তো জনাব নূর মোহাম্মদ সাহেবের তার বিশেষত্ব ছিল যে তিনি হযরত ঈসা আলাইহিস সালামের যে মৃত্যু প্রমাণে তার অনেক পারদর্শিতা ছিল তার। এজন্য তিনি তার এলাকায় তিনি ঈসা মারা মৌলবী নামেও পরিচিত ছিলেন। এর একটা বিখ্যাত দর্শক শ্রোতা মণ্ডলী, ঈসা মারা মৌলবী বলার অর্থ হচ্ছে, আমরা জানি সবাই, একটু ছোট্ট করে না বললে নয়, যে হযরত ঈসা আলাইহিস সালাম আহমদি ছাড়া সকলেই অন্যান্য মুসলমানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে জীবিত অবস্থায় তুলে নিয়ে গেছেন, উনি আসবেন কিয়ামতের আগ মুহূর্তে। তা আমরা বলি যে ঈসা আলাইহিস সালামের মৃত্যু, যে সত্যিকারের মৃত্যু হয়েছে, তার কবর কাশ্মীরে আছে ভারতের। এই মৃত্যুর মাধ্যমে মুসলিম ইসলামের সত্যতার আরেক উজ্জ্বল প্রমাণ হয়। এই জন্য আমরা আহমদিরা সবাই বুঝি এই কথাটার অর্থ যে ঈসা মালা মৌলবী মানে ঈসা আলাইহিস সালামকে যুক্তি এবং কোরআনের যুক্তি, হাদিসের যুক্তির মাধ্যমে যে সুন্দর করে ওনার মৃত্যু প্রমাণ করতেন, সেই জন্য ওনার এইরকমভাবে ওনার নামটা নেওয়া হতো। জি, আমার 1 মিনিট জি প্লিজ। আপনি এই বিষয়ে একটা বইও লিখেছেন, সেটা হলো ওফাতে মসিহ মারুফ বা জুলফিকার আলী। এটি তখন কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। যাক, তিনি খুব অল্প বয়সে মারা যান। তো যতটুকু জানা যায় যে 1911-12 এর মাঝামাঝি সময় তিনি মারা যান এবং তার যে নিজ গ্রাম আনোয়ারার যে বটতলি গ্রাম, সেখানেই যে মোহসেন আলিয়ার যে মাজার, তার পার্শ্ববর্তীতে তাদের যে পারিবারিক কবরস্থান, সেখানে তাকে সমাহিত করা হয়। ধন্যবাদ জনাব তহিদুল ইসলাম সাহেব। শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ জনাব তহিদুল ইসলাম সাহেবের কাছে অনেক মূল্যবান কথা শুনলেন এবং আজকের সাবজেক্টটা আসলেই আমি মনে করি বাংলাদেশের আহমদীদের জন্য এবং নন আহমদীদের যারা আমাদের সম্বন্ধে জানেন না, কিভাবে এই দেশে আহমদিয়াত এলো এবং কোথায় এটার গোড়াপত্তন, সে সম্বন্ধে আপনারা শুনলেন এবং আরও জানবেন এবং জানলে আপনাদের কাছে ভালো লাগবে বলে আমরা আশা করি। এই জন্যেই আমাদের বিজ্ঞ পরিচালক মহোদয় আজকে এই সাবজেক্টটা চুজ করেছিলেন। আমি আপনাদের কাছে এখনই আসছি। আমাদের এখানে আরেকজন বিজ্ঞ আলোচক আছেন, আরও 2-3 জন আছেন। তার মধ্যে রেদওয়ান আহমেদ সাহেবের কাছে আমি যাব একটি প্রশ্ন নিয়ে। ঠিক প্রশ্ন না, যে ময়মনসিংহ জেলার জনাব রাইসুদ্দিন খান সাহেব 1906 সনে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বয়াত গ্রহণ করেন বলে আমরা সকলেই জানি। তার সংক্ষিপ্ত একটা পরিচয় যদি আমাদের শ্রোতাদের জন্য আপনি অনুগ্রহ করে তুলে ধরতেন জনাব রেদওয়ান আহমেদ সাহেব। হাম্মা বাদুফা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় জ্ঞান পিপাসু শ্রোতা মণ্ডলী, আপনারা যারা বাংলার আহমদি ইতিহাস সম্বন্ধে জ্ঞান রাখেন, তারা জানেন যে বঙ্গমাতার দুই মহান সন্তান আহমদি পয়গাম লাভের সৌভাগ্য লাভ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন জনাব রইসুদ্দিন খাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলার এই সৌভাগ্য ব্যক্তিটি 1863 থেকে 1862 সনে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। যেহেতু আমার হাতে সময় খুব কম, আমি রইসুদ্দিন খান সাহেবের আহমদি বয়াতের কিছু সংক্ষিপ্ত ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরব। ময়মনসিংহ জেলার জনাব রইসুদ্দিন খান সাহেব বাংলাদেশের দক্ষিণে মায়ানমারের ইরাবতী নদীর নিকটস্থ মাগুই নামক স্থানে পোস্টমাস্টারের চাকরিতে নিযুক্ত ছিলেন। উর্দু বইপত্র এবং পত্রিকার তীব্র পড়ার আকাঙ্ক্ষার কারণে মহান আল্লাহ তাআলা রইসুদ্দিন খাঁ সাহেবকে আহমদিয়াতের ঐশী পয়গাম পৌঁছান এবং তার 2 জন পাঞ্জাবি বন্ধুর মাধ্যমে খাঁ সাহেব অবগত হন যে আখিরি জামানার ইমাম মাহদী আবির্ভূত হয়েছে। রইসুদ্দিন সাহেব একদিন তার 2 বন্ধুকে তার বাড়িতে নিমন্ত্রণ করেন এবং তাদেরকে বিশেষভাবে আদর যত্ন করেন। তারা খান সাহেবকে তবলিগ করলেন এবং আসলে মুসাফা নামক একটি বই উপহার দিলেন।
রসিউদ্দিন খাঁ সাহেব খুব মনোযোগ সহকারে বইটি পড়লেন এবং আল্লাহ তাআলা তাকে জামানার শেষ নবী মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতা প্রকাশ করলেন। অতঃপর তিনি বয়াত গ্রহণের জন্য ব্যাকুল হয়ে গেলেন এবং কাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা করলেন। কাদিয়ানে তিনি 15 দিন অবস্থান করেন এবং মসিহ মাউদ আলাইহিস সালামের পবিত্র হস্তে বয়াত গ্রহণ করেন। মসিহ মাউদ আলাইহিস সালামের সহানুভূতি দেখারও তিনি সৌভাগ্য লাভ করেছিলেন। একবার কাদিয়ানের নিকটবর্তী জায়গায় রসিউদ্দিন খান সাহেব ঘোড়ায় চড়ে নদী পার হওয়ার সময় রসিউদ্দিন খান সাহেবের কাপড় চোপড় নোংরা হয়ে যায়। মসিহ মাউদ আলাইহিস সালাম নিজ উদ্যোগে খাঁ সাহেবের ঘরে আসেন এবং তার কুশলাদি জিজ্ঞাসা করেন। খাঁ সাহেবের নিকটস্থ লোকজন এবং পরিবারের সদস্যগণ বলতো যে আমরা খাঁ সাহেবকে দেখিয়াছি যে তিনি কতটুকু ব্যাকুল ছিলেন আখিরি জামানার শেষ নবী ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য, এবং ইমাম মাহদীর কথা শুনে খাঁ সাহেবের চোখ অশ্রুতে ভরে যেত এবং গলার সুর কেঁপে উঠত, যেন তিনি মূল্যবান হীরকখণ্ড হারিয়ে ফেলেছিলেন অতঃপর লাভ করেছেন। তিনি নিজ উদ্যোগে পাকিস্তান হতে যে বদর পত্রিকা আসত তা তিনি পাঠ করতেন এবং নিজের স্ত্রীকেও পড়ে শোনাতেন। মাঝে মাঝে খাঁ সাহেবের স্ত্রীও বদর পত্রিকাটি পাঠ করে রসিউদ্দিন খাঁ সাহেবকে পড়াতেন। ওনার স্ত্রীও পত্রের মাধ্যমে বয়াত লাভের সৌভাগ্য লাভ করেছিলেন। অতঃপর রসিউদ্দিন খাঁ সাহেব 1921 সালে অগস্ট অথবা সেপ্টেম্বর মাসে তিনি ইন্তেকাল করেন এবং নিজ গ্রামে নাগরগাঁওতে সমাধিস্থ হন। মহান আল্লাহ তাআলা মরহুম রসিউদ্দিন খাঁ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরকে উত্তম পুরস্কার দান করুন, আমিন। ধন্যবাদ জনাব রেদওয়ান আহমেদ সাহেব। শ্রোতামণ্ডলী, আপনারা আমাদের এই রেডিও প্রোগ্রাম শুনতে পাচ্ছেন কানাডাতে FM ব্যান্ড 100.7 এবং ইউটিউবে লাইভ স্ট্রিমিংয়ে দেখতে পাবেন ভয়েস অফ ইসলাম রেডিও বাংলাতে, এবং ইন্টারনেটে যারা দেখছেন তাহারা দেখতে পাবেন www.voiceofislam.bangla.com। শ্রোতামণ্ডলী, এখন আপনাদের সামনে, এবং আপনারা যদি আমাদেরকে প্রশ্ন করতে চান কোনো ব্যাপারে কেউ, এবং আমাদের অনুষ্ঠানের অনেকের কাছে অনেক প্রশ্ন আছে আমি জানি, এবং তারা আমাদেরকে বাইরে করে থাকেন, কিন্তু আপনারা ইচ্ছা করলে আমাদেরকে রেডিওতে সরাসরি প্রশ্ন করতে পারেন 416-410-6522 এবং টোল 8 নাম্বার 1855-410-6522 এই নাম্বারে। শ্রোতামণ্ডলী, আমাদের সাথেই থাকবেন, আমাদের কাছ থেকে যাবেন না। আপনাদের কাছে নিয়ে আসছি একটি চমৎকার নজম, যেটা আজকে যেহেতু বাংলাদেশের প্রথমে যারা আহমদিয়ত নিয়ে এসেছিলেন সেই পায়োনিয়ারদের একজন জনাব মৌলানা, অত্যন্ত বিজ্ঞ আলেম মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব, সেই আব্দুল ওয়াহিদ সাহেবকে উদ্দেশ্য করে যে নজমটি লেখা হয়েছে সেই নজমটি আপনাদের সামনে এখন পাঠ করে শোনাচ্ছেন জনাব নাসির আহমেদ সাহেব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। মরহুম মৌলানা সৈয়দ আব্দুল ওয়াহিদ সাহেবের স্মরণে মরহুম সলিমুল্লাহ সাহেবের লিখিত নজম, বাংলার মহাবীর। ধন্য হে তুমি, ধন্য হে তুমি, বাংলার মহাবীর, ঠিক সময়েতে দীক্ষা নিছে ইমাম মাহদীজি, বাংলার মহাবীর। নতুন যুগের সূচনা করেছ তুমি হে বঙ্গভূমে, তখনও এদেশে জাগে নাই কেহ, সকলে ছিল ঘুমে। তিমির আধারে হারিয়ে চেতনা, জনতা তোমারে দিল যে যাতনা। মনে হয়ে আজ সেসব ঘটনা হয়ে যায় অস্থির,
বাংলার মহাবীর, বাংলার মহাবীর। সৈয়দ আব্দুল ওয়াহেদ নামেতে তোমাকে সকলে চিনে, বাংলার শের তুমি ছিলে পীর, মনে প্রাণে সবে জানে। বাংলা মাটির তুমি এক ফুল, সুগন্ধ তব ছিল হে অতুল। সৌরভ ভেসে গিয়েছিল পাশে ইমাম মাহদিজির, বাংলার মহাবীর, বাংলার মহাবীর। তোমার স্মৃতিকে ঘিরিয়া আজিকে ব্রাহ্মণবাড়িয়াতে, দূর দূর হতে আসিয়া মোরা মিলিয়াছি একসাথে। ধৈর্য ধরা যে সওয়াবের কাজ, ও বুঝ দেলে রে বুঝাবে কে আজ। ডুকুরিয়া কাঁদে আজি মম প্রাণ, হে বাংলার আমির, বাংলার মহাবীর, বাংলার মহাবীর। তোমার মাঝারে দাঁড়ায়া কাতারে করিয়াজি প্রার্থনা, সৈয়দ মরহুমের পুরাও বাসনা, রহমানুর রাব্বানা। চালাও মুদেরে তাড়াই চলা পথে, হাসরেও তুমি রেখে তার সাথে। সিরাতাল মুস্তাকিমে মুদেরে রাখিও তুমি স্থির, বাংলার মহাবীর, বাংলার মহাবীর। ধন্যবাদ জনাব নাসির আহমেদ সাহেব। শ্রোতামণ্ডলী, আপনারা এতক্ষণ জনাব নাসির আহমেদ সাহেবের কাছ থেকে মরহুম মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব, বাংলাদেশের যিনি আহমদিয়াতের প্রথম প্রথিত যশা পুরুষ, সেই যিনি আহমদিয়াতকে নিয়ে জামাত, যার মাধ্যমে প্রথম জামাত প্রতিষ্ঠিত হয়েছিল 1912 সনে, সেই মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেবেরকে স্মরণ করে সলিমুল্লাহ সাহেবের লেখা নজমটা গাইলেন। এই নজমটা আমাদের বাঙালি আহমদিরা সকলেই জানেন এবং এটা খুব প্রিয় নজম, এবং অত্যন্ত সুলেলা কণ্ঠে আমাদের নাসির সাহেব এটা শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করে দিলেন। যারা শ্রোতামণ্ডলী, আমরা এখন ঢাকাতে যাচ্ছি আবার। আমাদের সাথে টেলিফোন লাইনে আছেন অলরেডি জনাব সুলেমান সাহেব। মৌলানা সুলেমান সুমন সাহেব, শিক্ষক জামিয়া আহমদিয়া। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা এবং তদানীন্তন বঙ্গীয় প্রাদেশিক আঞ্জুমানে আহমদিয়ার আমির হজরত মাওলানা সৈয়দ আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ তাআলা এর আহমদিয়াত গ্রহণের পূর্ববর্তী জীবনের সংক্ষিপ্ত পরিচয়টা যদি একটু অনুগ্রহ করে আমাদের শ্রোতাদের জন্য তুলে ধরেন, তার নিকট কিভাবে আহমদিয়াতের বাণী এসেছিল। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আহমদিয়া মুসলিম জামাতের যিনি 1912 সালে এই সৈয়দ আব্দুল ওয়াহিদ সাহেব তিনি গ্রহণ করেছিলেন কাদিয়ানে গিয়ে, আর তিনি কোন সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না। তার যে পূর্বপুরুষ বংশ পরম্পরায় তারা অত্যন্ত গুণীজন এবং সৈয়দ সম্ভ্রান্ত সৈয়দ পরিবারের ছিলেন, এবং বংশ পরম্পরায় তাদের ইলম এবং জ্ঞানের যে একটা পরিধি এটা ব্যাপক ছিল। এবং তার
পিতা হাজী জোয়াদুল্লাহ সাহেব, তিনি সৈয়দ আহমদ বেরলভী সাহেবের তিনি মুরিদ ছিলেন বা সেটা অনুসরণ করে চলতেন। সৈয়দ আহমদ বেরলভী আপনারা জানেন যে তিনি মুজাদ্দিদ ছিলেন। তো সেখান থেকে নিয়ে তার যে পূর্বপুরুষের যতগুলো এখানে শৃঙ্খলা আমি দেখতে পেয়েছি, পুরো পরিচিতিতে দেওয়া সম্ভব নয়। শুধু এতটুকু বলতে পারি যে আপনারা যদি তার লিখিত জজবাতুল হক পুস্তকটি পড়েন, সেখানে তার জীবনীও আপনারা পাবেন এবং আর তার যে কত মানে সম্ভ্রান্ত পরিবারের ছিলেন এবং কত জ্ঞানী গুণীজন ছিলেন আর কত বড় বড় আলেমদের তিনি আলেম ছিলেন, সেই বিষয়টি স্পষ্ট হবে। তো সবচেয়ে বড় কথা হলো যে আমি যে জিনিসটি বলতে চাচ্ছি যে তার আহমদিয়ত গ্রহণের পূর্বে তিনি যে শিক্ষা লাভ করেছিলেন, প্রথমে তিনি তার পিতার কাছেই শিক্ষা গ্রহণ করেছেন আর এরপর তিনি কলকাতায় গিয়ে তিনি শিক্ষা লাভ করেন আর উচ্চ শিক্ষা লাভের জন্য তিনি লখনৌ যান। আর তৎকালীন সময়ে লখনৌ শিক্ষাদানের জন্য একটা মোক্ষম একটি জায়গা ছিল। আর সবচেয়ে বড় কথা, হানাফিরা যাকে মুজাদ্দিদ হিসেবে গ্রহণ করেন, মৌলানা আব্দুল হাই সাহেব, তিনি এই 10 বছর যাবৎ মৌলানা আব্দুল হাই সাহেবের কাছে তিনি পড়ালেখা করেছেন, শিক্ষা লাভ করেছেন এবং সেখান থেকে ফিরে এসে ব্রাউনবাড়িয়ার জামে মসজিদের ইমাম এবং খতিব পদে তিনি নিযুক্ত হয়েছিলেন। আর তিনি সরকারের পক্ষ থেকেও এত বড় মাপের তিনি আলেম ছিলেন সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব, যে তিনি সরকারের পক্ষ থেকেও কাজী এবং মুফতি পদে অধিষ্ঠিত ছিলেন। আর স্থানীয় যারা ব্রাউনবাড়িয়া চেনেন, আপনারা সবাই অন্নদা হাই স্কুলের কথা শুনেছেন। এই অন্নদা হাই স্কুলের হেড মৌলানা পদেও তিনি দীর্ঘকাল যাবৎ শিক্ষকতা করেছেন। আর তিনি এত প্রসিদ্ধি লাভ করেছেন এলাকায় যে সব আলেম ওলামা থেকে শুরু করে এলাকার সকল মানুষই বলতে গেলে যেভাবে পীরের মুরিদ হয়, সবাই তার এরকম ভক্ত হয়ে গিয়েছিল এবং ভক্ত ছিল। মানে উনি যে কারণে আমি পরিষ্কার করে দিচ্ছি, আহমদি হওয়ার আগে, আহমদি হওয়ার আগেই, আর যেহেতু তিনি বড় মৌলানা ছিলেন আর মৌলভীদেরও মৌলানা ছিলেন তিনি, এ কারণে আমি নিজে সেই সৌভাগ্য হয়েছে আমার যে আমি ওনার বাসভবনে থেকে এসেছি, ওনার ঘরে থেকেছি। আর উনি যেই গ্রামে যেই মহল্লাতে ছিলেন, ওনার বাড়িতে সেখানে আমার থাকার সুযোগ হয়েছে, তার ঘরে আমার থাকার সুযোগ হয়েছে। তো আমি যখনই আপনার সুযোগ হয়েছে, জি জি আমার নিজের সুযোগ হয়েছে, আমি নিজে গিয়ে সেখানে দেখেছি। মজার ব্যাপার হলো এত বড় আলেম, এত বড় মৌলানা ছিলেন, যে কারণে তার নামে, অর্থাৎ যেহেতু তাকে বড় মৌলানা বলে ডাকা হতো, এখনো ব্রাউনবাড়িয়ার ওই এলাকাকে, ওই মহল্লাকে মৌলভী পাড়া বলে বলা হয়। আর এটা কিন্তু এই মৌলভী সাহেবের নামই এই নামকরণ গ্রামের। তো তিনি যদিও নাসিরপুরের ছিলেন, নাসিরপুর থেকে তিনি ব্রাউনবাড়িয়াতে এসেছিলেন, ব্রাউনবাড়ির একটা অংশের নাম নাসিরপুর, কিন্তু তার যে জ্ঞানের যে মর্যাদা ছিল, তার যে জ্ঞানের পরিধি ছিল, এত ব্যাপক ছিল। যদি তার যে গবেষণার যে পুস্তকটি রয়েছে জজবাতুল হক, তিনি আল্লামা শিবলি নোমানি, আব্দুল্লাহ টঙ্কি, তারপরে সানাউল্লাহ অমৃতসরি, মোহাম্মদ হোসেন বাটালভি, তাদের সাথে যে বহসগুলো করেছেন, এরা তো সেই রকম বড় মাপের আলেম ছিলেন সেই সময়কার। বর্তমান যুগের যারা আহমদিয়াতের বিরোধিতা করে, তারা যাদের রেফারদের শিক্ষকের নাম হলো এরা, অর্থাৎ আব্দুল্লাহ শিবলি নোমানি, তারপরে অন্যান্য যে আলেম গুলো রয়েছে, আহমদ রেজা খান, তো এরা সকলের সাথে তিনি বহস করেছেন এই বিষয়ে। আহমদি হওয়ার পূর্বেই তিনি একে একে গিয়ে সকলের সাথে তিনি এই কথা বলেছেন। আমার বলার উদ্দেশ্য হলো যে আহমদি হওয়ার পূর্বেই ব্রাউনবাড়িয়াতে যখন তিনি এ নিয়ে কথা বলছিলেন বা এ নিয়ে গবেষণা করছিলেন, ও আহমদি যে আলেম ওলামারা আছে, তারা তার সাথে দেখা করতে এসেছে, কলকাতা থেকে তারা আলেম নিয়ে এসেছে। কিন্তু যে মৌলানা সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেবের যে ব্যক্তিত্ব এবং তার যে জ্ঞান, তার সামনে তারা দাঁড়াতেই পারেনি। আচ্ছা, কোনো ধরনের কোনো কথাই বলতে। আমার আপনার কাছে প্রশ্ন ছিল, একটু ইন্টারাপ্ট করি। আমি সেদিকে এই ধরনের তার যে আমি জ্ঞানের কথা বললাম আর কি। অনেকে জানতে চায়, অনেকে বলে যে আহমদি জামাতে তো শুধু সাধারণ মানুষ আসে, জ্ঞানী মানুষ আসে না। তো আলেমদের যিনি আলেম ছিলেন সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব, তিনি আহমদিয়াতের সংবাদ পেয়েছিলেন এবং গবেষণা করেছিলেন। কিভাবে পেয়েছিলেন?
1902 সালে, এটা একটি কাকতালীয় ব্যাপার, হযরত সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব এর মাঝে প্রথম থেকে একটা আগ্রহ ছিল এবং তার মধ্যে একটা চেতনা ছিল যে যুগে এই শতাব্দীর শিরোভাগ তো চলে যাচ্ছে, তাহলে এই যুগের মুজাদ্দিদকে, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে প্রত্যেক শতাব্দীর শিরোভাগে একজন করে মুজাদ্দিদ হবে, আর হানাফিদের লিটারেচারে প্রত্যেক শতাব্দীর জন্য একজন মুজাদ্দিদ বলে তালিকাভুক্ত করা আছে। তাহলে এই শতাব্দীর মুজাদ্দিদকে, আর এটার জন্য তিনি খুবই পুলকিত ছিলেন যে আমি এই শতাব্দীর মুজাদ্দিদকে দেখতে পাবো। তো তার মধ্যে একটা আগ্রহ ছিল এবং সেই সময় অনেকে ইমাম মাহদীর দাবিও করেছিলেন, যার মাধ্যমে এবং মিথ্যা দাবিকারক ছিলেন, যে কারণে তার মাঝে একটি নেতিবাচক ধারণা প্রথমেই ছিল যে মিথ্যা মাহদীর দাবিদার সৃষ্টি হচ্ছে। আর সেই সময় তিনি আহমদীদের পক্ষ থেকে, যারা আহমদিয়াতের বিরোধী, তাদের মধ্য থেকেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলামের কথা শুনেছিলেন যে একজন মাহদী হবার দাবি করেছেন, কিন্তু সেটাকে সেই সমস্ত অন্যান্য দাবির সাথেই তিনি নিয়েছেন এবং মিথ্যা হিসেবেই সেটাকে মেনেছেন। কিন্তু 1902 সালে ব্রাউনবাড়িয়ার একজন স্বনামধন্য উকিল দৌলত খান সাহেব, তার কাছে লাহোরের বিখ্যাত হাকিম মোহাম্মদ হোসেন কুরাইশি সাহেবের একটি প্রেরিত মুফাররাহে আম্বারি ঔষধের সঙ্গে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এবং দাবি সংক্রান্ত কিছু প্রচারপত্র তিনি পান। কিভাবে পান? যে উকিল দৌলত খান সাহেব একটা ওষুধের জন্য তিনি লিখেছিলেন, আর হাকিম মোহাম্মদ হোসেন কুরাইশি সাহেব সেই ওষুধের সাথে কিছু সূরা জুমার একটা তাফসীর, ছোট্ট একটা তাফসীর, যেটি হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু, হাকিম নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু তিনি লিখেছিলেন, সেটা ডাকযোগে পাঠিয়ে দিয়েছিলেন, যেটা উকিল সাহেব পড়তে পারছিলেন না, বুঝতে পারছিলেন না। তখন তিনি মৌলানা সাহেবকে, যার মাধ্যমে তিনি ওষুধের জন্য চিঠি লিখে পাঠিয়েছিলেন, তাকে গিয়ে বললেন যে মৌলানা সাহেব আপনি এটি দেখুন, এটি কি লিখেছে। এই সূচনা হয় এবং এর মাধ্যমে পত্রালাপ শুরু হয় এবং তিনি এর মধ্যে এক অদ্ভুত, এই সূরা জুমার তাফসীরের মাঝে অদ্ভুত একটি আলো দেখতে পান এবং তিনি নিজে ভাষায় এটি লেখেন যে আমি যে আলো দেখতে পাই, আমি এত বিরুদ্ধবাদীদের বা এত অন্যান্য দাবিকারকের লেখা পড়েছি, কারো লেখার মধ্যে আমি এমন আলো, এমন জ্যোতি দেখতে পাইনি। তো তখন তিনি হাকিম প্রথমে দৌলত খান সাহেবকে, উকিল সাহেবকে বলেন যে আপনি আরো কিছু বই পাঠাতে বলেন। তখন হাকিম সাহেব সেখান থেকে উত্তর দেন যে আপনারা তো সম্ভ্রান্ত পরিবারের লোক এবং আপনাদের অর্থ সম্পদও আছে, আপনারা বিনামূল্যে বই নেবেন। তো তারপর যখন কয়েকটা রিভিউ অফ রিলিজিয়ান্স এর কিছু সংখ্যা সেখানে আসলো আব্দুল ওয়াহেদ সাহেবের কাছে, তিনি সেগুলো অধ্যয়ন করলেন এবং সেখানে আরো কয়েকটি ছোট ছোট পুস্তিকা ছিল যেগুলো দেওয়া হয়েছিল, তিনি পড়লেন। পরে অদ্ভুত একটা আধ্যাত্মিক স্পর্শ পেলেন, যার ফলে তিনি আর উকিল দৌলত খান সাহেবকে আর কিছুই বললেন না, নিজেই 5 টাকা পাঠিয়ে এই বই আনানো শুরু করলেন। এরপর তিনি লিস্ট পেলেন রিভিউ অফ রিলিজিয়ান্স এর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পুস্তকদের, একে একে তিনি বই আনিয়ে পড়তে থাকলেন এবং তিনি পত্রালাপ করতে থাকলেন। যে যে বিষয়গুলো তার জানার বিষয় ছিল তিনি সেখানে নোট করলেন, নোট করে সেগুলোকে জানার জন্য আবার তিনি লাহোরে পাঠাতেন এবং হাকিম সাহেবের কাছে পাঠাতেন, সেগুলোর উত্তর আসতো। পরবর্তীতে মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে পত্রালাপ শুরু হয়। মসিহ মাউদ ইসলাম তার জন্য লিখেছেন যে আমি এই লোকের মাঝে রুশ দেখতে পাচ্ছি, অর্থাৎ এক সত্যনিষ্ঠা তার মাঝে আমি দেখতে পাচ্ছি, এক পবিত্রতা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে আমাদের জন্য যেটা গর্বের বিষয়, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই যুগের যিনি ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মুফতি হয়ে এসেছেন, তার গ্রন্থে সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেবের চিঠি সংযুক্ত আছে এবং সেখানে তুলে দেওয়া হয়েছে। এটি অনেক বড় গর্বের এবং তিনি যে পত্রালাপ করেছিলেন সেগুলো উল্লেখ আছে। অতএব 1902 সালে একটা হেকিমি ওষুধ সাথে লিফলেটের মাধ্যমে, একটা সূরা জুমার তাফসীরের মাধ্যমে এই আহমদিয়াতের সূচনা হয়। সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব তিনি দীর্ঘ গবেষণা করে 1912 সালে তিনি বয়াত গ্রহণ করেন। মৌলানা সাহেব, আমি আপনাকে ছাড়ছি না, আপনার কথা শুনলে আরো শুনতেই শুধু ইচ্ছে করে, এই জন্যে আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন চাপিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমাদের শ্রোতাদের জন্য। আশা করি আপনি বিরক্ত হবেন না, বরং ভালো লাগতে পারে আপনার। হযরত সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আহমদিয়াত নিয়ে নিজস্ব গবেষণার পাশাপাশি তৎকালীন ভারত উপমহাদেশের স্বনামধন্য আলেমদের সাথে আলোচনা ও তর্ক বিতর্ক করে কাদিয়ান গিয়ে আহমদিয়া মুসলিম জামাতের প্রথম খলিফার হাতে বয়াত নেন। তার এই ব্যাপক গবেষণা, ভারত উপমহাদেশ সফর ও আহমদিয়াত গ্রহণের সংক্ষিপ্ত পরিচয় যদি আমাদের কাছে 8 মিনিটের মধ্যে একটু তুলে ধরেন, তবে আপনার জন্য আরও 2 মিনিট এক্সটেন্ড করা যাবে, 10 মিনিট।
জি, আমি বলছি যতটুকু সম্ভব বলবো, কিন্তু এটি একটি ব্যাপক বিষয়। আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেবের যে পুস্তক আমার কাছে আরেকটা প্রশ্ন আছে, এই জন্য আপনাকে আমি এত সময় দিতে পারবো না, আপনি 6 মিনিটের মধ্যে কাইন্ডলি বলবেন, আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আই এম সরি টু ইন্টারাপ্ট। জি অবশ্যই, আমি 6 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। তো আমি যে বিষয়টি বলছিলাম, শ্রোতা মণ্ডলীর কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব যে এই অনুষ্ঠান আমাদের সংক্ষিপ্ত, আলোচনাও সংক্ষিপ্ত, কিন্তু সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেবের এই ঘটনা যদি জানতে হয় বা এটি সম্পর্কে বিস্তারিত উপকৃত হতে হয়, তাহলে অবশ্যই ওনার লিখিত পুস্তক জজবাতুল হক বইটি পড়া দরকার। এটি আমাদের অনলাইনের মাঝে রয়েছে। হযরত সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেবের যে আহমদিয়াত গ্রহণের কথা আমি বলছিলাম, যে তার মাঝে যে সেই আবেগ ছিল, তিনি এভাবে দীর্ঘদিন 1902 সন থেকে শুরু করে 1908 সন পর্যন্ত হযরত মসিহ মাউদ আলাইহিস ইসলামের সাথে তিনি কথোপকথন করেছেন পত্রালাপের যোগে, এবং এরপর তিনি শেষ করেন নাই। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর সাথেও তিনি এই যোগাযোগ অব্যাহত রাখেন, এবং পরবর্তীতে তিনি কাদিয়ান গিয়ে সেখানে এই বিষয়টি ভালোভাবে যাচাই করার জন্য তিনি রওনা হওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু সেই সাথে তার মনে একটি আকাঙ্ক্ষা ছিল যে আমি শুধু কাদিয়ানি যাব তা নয়, বরং আমার এই ভারত উপমহাদেশের মাঝে যে প্রখ্যাত আলেম উলামা আছে তাদের সাথে আমি দেখা করব, তাদের কি অভিমত, এই বিষয়টি আমি জানার চেষ্টা করব। এটা একটা চমৎকার ওনার সিদ্ধান্ত ছিল, এবং এত সাহসিকতার সাথে তিনি গিয়েছিলেন। তিনি ভারতের প্রখ্যাত আলেম এর কাছে, যেমন মৌলানা শিবলি নোমানির সাথে তিনি কথোপকথন করেছেন, তার বাড়িতে গিয়ে মুফতি আব্দুল্লাহ টঙ্কির সঙ্গে তার বাড়িতে গিয়ে তিনি কথোপকথন করেছেন, সাক্ষাৎ করেছেন এবং জিজ্ঞেস করেছেন বিভিন্ন বিষয়। মৌলানা আব্দুল বারি সাহেবের সাথে কথোপকথন করেছেন। মৌলানা আহমদ রেজা খান বেরলভির সাথে তিনি কথোপকথন করেছেন, যিনি খুবই স্বনামধন্য এবং বাংলাদেশের আলেমরা তাকে খুব ভালো করে চিনেন। মৌলানা আব্দুল হক বেরলভির সাথে তিনি গিয়ে দেখা করেছেন, দেখা করে গিয়ে তিনি জানতে চেয়েছেন। মৌলানা সানাউল্লাহ অমৃতসরি, যার কথা আমাদের বিরুদ্ধে বলা হয় যে তার সাথে বহস হয়েছিল মসিহ মাউদ আলাইহিস সালাম, তার সাথে তিনি দেখা করে কথোপকথন করেছেন। এবং সবশেষে মৌলানা মোহাম্মদ হোসেন বাটালভি, যার সাথে মসিহ মাউদ আলাইহিস সালামের সমসাময়িক আলেম এবং যার সাথে মসিহ মাউদ ইসলামের বাগবিতণ্ডা হয়েছে, বিভিন্ন অনেক শত্রুতা ভাবাপন্ন ছিলেন এই মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব, তার সাথেও তিনি সাক্ষাৎ করেছেন। তো এর সবার শেষে সাক্ষাৎ করেছেন মৌলানা নুরুদ্দিন সাহেবের সাথে, অর্থাৎ খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর সাথে। তো আমি শুধু উদাহরণস্বরূপ প্রথমে শিবলি নোমানি, যিনি তার একটা সিরাত গ্রন্থ আছে, খুবই প্রসিদ্ধ ব্যক্তি আলেম, তার কাছে তিনি গিয়ে প্রথম প্রশ্ন করেছিলেন যে আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কি মৃত না জীবিত? আহমদিরা তো বলে ঈসা আলাইহিস সালাম মৃত, আপনার অভিমত কি? তিনি বলেন যে কোরআন শরীফের মতে তো বাহ্যিক ভাবে দেখা যায় ঈসা আলাইহিস সালাম মৃত, তবে আলেম ওলামাদের মতে তিনি আকাশে জীবিত অবস্থায় আছেন। তো তিনি লিখেছেন যে শিবলি নোমানি খুবই চাতুরতার সাথে নিজের অভিমতটাকে সেখান থেকে সরিয়ে ফেলেছেন, অর্থাৎ নিজের অভিমত তিনি প্রকাশ করেন নাই। এরপর আব্দুল্লাহ টঙ্কি সাহেবের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে, সেখানে তিনি একই প্রশ্ন করেছেন ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত। তিনিও এটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, বলেন যে এতে মির্জা সাহেবের কি লাভ, মির্জা সাহেব তো নবুয়তের দাবি করেছেন। তখন তিনি এই ব্যাপারে দীর্ঘ আলোচনা করলেন, গ্রামাটিক্যালি তাকে প্রশ্ন করলেন যে এই মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, এখানে যে খাতামান নবীনের অর্থ আপনি শেষ করছেন, আর বারবার তিনি পড়ছিলেন খাতেমেন নবীন, তের নিচে জের দিয়ে পড়ছিলেন। ভালো করে ধরলেন যে আপনি তের নিচে জের দিয়ে পড়ছেন, আপনার কাছে যে কি তের নিচে জের আছে? বলে যে নাই। তাহলে আপনি কেন পড়ছেন? যদি দুইটার অর্থ একই হয়, খাতাম আর খাতেম, তাহলে আপনি জের দিয়ে কেন পড়ছেন? খাতাম পড়েন যেটা আপনার সামনে আছে। এরপর তাকে ধরলেন যে এখানে যে আকিন শব্দ আছে, গ্রামাটিক্যাল কিছু বিষয় ধরলেন, যেটার কোনো উত্তর এই আব্দুল্লাহ টঙ্কি সাহেব দিতে পারেননি। এবং সেখানে স্পষ্টভাবে প্রতীয়মান তিনি করেছেন যে সবকিছু দেখে তিনি এত ভালো স্টাডি করেছিলেন সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব, যে তিনি যে যুক্তিগুলো উপস্থাপন করেছেন দেখার মতো একটা বিষয়। অতএব যারা এই বইটি পড়েননি বা তার এই লেখাটি, তারা খুবই মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি মনে করব, এবং যদি উপকার পেতে হয় এই বইটি পড়া দরকার। দ্বিতীয় কথা হলো যে তিনি যখন খলিফাতুল মসিহ সব কিছুর সাথে যান, তখন সৈয়দ মোহাম্মদ হোসেন বাটালভি সাহেবের সাথে সাক্ষাৎ করেন। সেখানে
বিভিন্ন বিষয়ে আলোচনার পরে আহমদিয়া জামাতের বিরোধিতা তো করেনি মোহাম্মদ হোসেন বাটালবি সাহেব, সেই সাথে তিনি বলেন যে এই কোনোভাবেই তুমি কাদিয়ানে যাবে না, কোনোভাবেই কাদিয়ানে যাবে না, কাদিয়ানে গেলে তোমার সমস্যা আছে, তুমি এই হবে, তোমার সমস্যা হয়ে যাবে, তুমি ভুল বুঝবে, এই বুঝবে, মানে কোনোভাবেই যাওয়া যাবে না। এটা একটা অদ্ভুত বিষয় ছিল যে তাকে সর্বপ্রকার বিষয় বলে, সর্বপ্রকার বিভিন্ন লোভ লালসা দেখিয়ে, খাবার খাইয়ে, ভালোভাবে খাবার খাইয়ে তাকে বারবার এটি বলা হচ্ছিল যে কাদিয়ান যেন না পৌঁছে। কিন্তু অবশেষে তিনি সমস্ত কিছু ছাড়িয়ে তিনি কাদিয়ানে গিয়ে উপস্থিত হন। আর সেখানে মৌলানা নুরুদ্দিন সাহেব সহিহ বুখারীর দরজে ছিলেন, এমন সময় তিনি গিয়ে সেখানে পৌঁছেন। আর তিনি অভিভূত হয়ে যান এবং সেখানে গিয়ে তিনি যখন সবকিছু নিয়ে আলোচনা করেন এবং যে গাম্ভীর্য, যে আধ্যাত্মিক পরিবেশ এবং যে সমস্ত ওনার প্রশ্ন ছিল, বাকি প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তর পান এবং হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি বয়াত গ্রহণ করেন। জুমার নামাজের পর তিনি বয়াত গ্রহণ করেন। আর সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য যেটি খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু মৌলানা সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেবকে দিয়েছিলেন, সেটি হলো বয়াত গ্রহণের অথরিটি দিয়েছিলেন যে আপনি বাংলাদেশে ওই প্রদেশে যান এবং আপনাকে বয়াত গ্রহণের অথরিটি দেওয়া হলো, অর্থাৎ আপনি বয়াত গ্রহণ করতে পারবেন এবং শুধু আমাদেরকে রিপোর্ট করে দিলেই হবে। এটা এখন আমরা করে থাকি, কিন্তু আগের নিয়ম ছিল সরাসরি খলিফার হাতেই বয়াত করতে হতো। তো তখন তাকে এই অথরিটি দেওয়া হয়েছিল যে আপনি বয়াত গ্রহণ করাতে পারেন। আর খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু এসেও সেটাকে আবার বলবৎ রেখেছেন। আর এটি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। ধন্যবাদ অনেক সুলমান সাহেব। আমি খুব দ্রুত তৌহিদুল ইসলাম তপু সাহেবের কাছে যাচ্ছি একটি প্রশ্ন নিয়ে। হযরত সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব আহমদিয়াত নিয়ে নিজ গবেষণার পাশাপাশি তৎকালীন ভারত উপমহাদেশের, এটা তো শুনলাম আমরা সুলেমান সুমন সাহেবের কাছে, আমরা তৌহিদ সাহেবের কাছে জানতে চাবো যে আহমদিয়াত তথা প্রকৃত ইসলামের গবেষণার্থে হযরত সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাইহে হযরত ইমাম আলী ইসলামের সাথে পত্রালাপও করেছিলেন আমরা জানি। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম তাকে যে চিঠিগুলো লিখেছিলেন তার বিষয়বস্তু সংক্ষেপে যদি আমাদের শ্রোতাদের জন্য আপনি একটু তুলে ধরেন, সময় খুবই কম। ধন্যবাদ। জনাব মাওলানা সুলাইমান সাহেব তার বক্তৃতা বলেছেন যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ইমাম মাহদীর প্রতিষ্ঠিত মসিহ আলাইহিস সালাম এর সাথে হযরত মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেবের যে যোগাযোগ হয়েছিল, পত্রালাপ হয়েছিল, তার প্রেক্ষিতে ইমাম ইসলাম তাকে উত্তর দিয়েছেন এবং সেগুলো আহমদীদের ইতিহাসে সংরক্ষিত রয়েছে। যেহেতু এটা বাংলাদেশের আমাদের সম্পর্কযুক্ত, শ্রোতাদের যে কৌতূহল নিবারণের জন্য আমি ওই যে চিঠির যে কিছু মানে বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো 1905-এর কথা, যখন সৈয়দ আব্দুল রাজ্জাক সাহেব প্রথম চিঠি লিখেন, তার প্রত্যুত্তরে ইমাম মাহদী আলাইহিস সালাম যে চিঠি লিখেছেন সেটা হলো 1905-এর 17 আগস্ট তারিখে। চিঠিতে তিনি ইমাম ইসলাম যে বলেছেন যে আপনার পত্র পেয়েছি, আমি বর্তমানে মতো ব্যস্ত আছি, কিন্তু তার সাথেও মনস্থ করেছি যে আপনার সন্দেহসমূহের উত্তর একটি পুস্তকে দেওয়া হবে, যা শীঘ্রই প্রকাশ করা হবে। তারপর ইমাম ইসলাম আরো বলেন যে এইসব আশা করি এই পুস্তক পাঠে আপনার সন্দেহ দূরীভূত হবে এবং আরো বহু বিষয়ে জানতে পারবেন। এসব প্রশ্ন অত্যন্ত সাধারণ আপত্তির অন্তর্ভুক্ত। আমি এর উত্তর বারবার বিভিন্ন পুস্তকে দিয়ে এসেছি, কিন্তু আপনার লেখার মাঝে নেকি এবং সত্যান্বেষণের আভাস পাওয়ায় শুধু আপনার সন্তুষ্টির জন্য আমি নিজের উপরে কষ্ট স্বীকার করে নেব। যাক, এখানে যে বইয়ের কথা বলেছেন সেটা হলো যে বারাহানা আহমদের 5ম খণ্ড। এই বইতে তার সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেবের যে প্রশ্ন আপত্তি ছিল সেগুলো উত্তর দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে তিনি ইমাম ইসলামকে চিঠি লিখেন। তারপর ইমাম ইসলাম তাকে উত্তর দেন 1906 সনের 24 জানুয়ারি। সেখানে আর কিছু প্রশ্ন ছিল সেখানে। ইমাম ইসলাম তার সেই উত্তরে বলেন, আমি যদি এসব প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করি তাহলে বিষয়বস্তু অত্যন্ত দীর্ঘ হয়ে যাবে। আমার বিভিন্ন পুস্তকে আমি এসব উত্তর বহু পূর্বে দিয়ে এসেছি। এখন আমি আরেক নতুন উপায় দেখছি যে আপনি যেভাবে হোক 1 মাসের ছুটি নিয়ে আমার এখানে চলে আসুন, আপনার যাতায়াতের যাবতীয় খরচ আমি বহন করব। তাহলে আপনি এখানে 1 মাসের মধ্যে সব প্রশ্ন ও সংশয়ের সম্পূর্ণ সন্তোষজনক উত্তর জানার সুযোগ পেয়ে যাবেন। আর এও বলেন যে আমার মতে এই প্রস্তাব খুবই উত্তম। আপনার আসা যাওয়ার
খরচ পাঠাতে আমার কোনো অসুবিধা হবে এমন ধারণা করবেন না, কেননা আপনার লেখার মধ্যে আমি সত্যান্বেষণের সুগন্ধ পাচ্ছি, অনুভব করছি। আর আপনার মতো একজন পুণ্যবান ব্যক্তির জন্য কিছু ব্যয় করা আমার জন্য অত্যন্ত সওয়াব এবং আখিরাতের জন্য উত্তম পুরস্কার বলে গণ্য করি। ধন্যবাদ জনাব তৌহিদুল ইসলাম তপু সাহেব। শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠান শুনছিলেন ভয়েস অফ ইসলাম রেডিও বাংলার টরন্টো, কানাডা টরন্টো শহর থেকে FM ব্যান্ড 100.7-এ। শ্রোতা মণ্ডলী, আমাদের হাতে সময় একেবারেই নেই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিব আপনাদের কাছ থেকে। আজকে আমরা বাংলাদেশে আহমদিয়াত কীভাবে এলো, কার হাত ধরে এলো এবং কখন এলো সেই ব্যাপারে আমরা আলোচনা করলাম। এটা আজকেই শেষ নয়, আরও একটি পর্ব হয়তো আমরা এটার উপর করবো, কারণ শ্রোতাদের এবং আমার নিজেরও অনেক তৃষ্ণা রয়ে গেছে, ইতিহাস জানার সকলেরই আগ্রহ থাকে সেই জন্যে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাদিয়ানের ফুল বাগিচা